আপনি গাড়ি কেনার আগেই আপনার গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এন্ড আদার্স যে পেপার কাগজপত্র এগুলো সব ফাইনাল আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। লাইসেন্স বিহীন ড্রাইভার দিয়ে আমরা বিগত 14-15 বছর এই দেশ বা রাষ্ট্রটাকে আমরা চালিয়েছি। রাজনীতি নামক পরিবহনের চেয়ারে বসান, দেখেন অটোমেটিক্যালি সব ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, বাংলাদেশে দেখবেন গাড়ি এক একজনের মাশাআল্লাহ 3টা-4টা করে আমাদের, কিন্তু লাইসেন্স আবার খুঁজতে গেলে দেখা যায় অনেকে লাইসেন্স নাই। রাষ্ট্রীয়ভাবে আসলে এই আইনটা করা দরকার যে আপনি গাড়ি কেনার আগেই আপনার গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এন্ড আদার্স যে পেপার কাগজপত্র এগুলো সব ফাইনাল আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। মানে গাড়িটা ক্রয় করার আগেই যদি আপনার এই সকল কাগজপত্র ওকে হয় তবে আপনি গাড়ি কিনতে পারবেন, যেটা বিদেশে আছে যে সিস্টেম, যে আপনি লাইসেন্স আগে করতে হবে আপনাকে গাড়ি কিনতে হলে। কিন্তু আমাদের এই সিস্টেমটা না থাকার কারণে আমরা এক একজন 2, 4টা 5টা করে গাড়ি কিনি, মাশাআল্লাহ যা ইচ্ছা তাই করি। তো অন্যান্য যে 9টা প্রপোজাল এখানে জাতীয় নিরাপদ সড়ক আন্দোলন কর্তৃক দেওয়া হয়েছে প্রত্যেকটাই যৌক্তিক, লজিক্যাল, এগুলোর সাথে আমরা একমত। একজন রাজনীতিবিদ হিসাবে আমি যেটা ফিল করি, আমি যেটা মনে করি সেটা ইতিমধ্যেই তুলে ধরেছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকটি দলের, আমাদের আসলে ভাই ওই রাজনীতিটা ঠিক করতে হবে। তো সবার প্রতি আমার আহ্বান, নির্বাচন সন্নিকটে, আগামী নির্বাচনে যাতে কোনো ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হতে না পারে, স্বৈরতন্ত্র কায়েম হতে না পারে। যে বা যারাই ক্ষমতায় আসুক তাদেরকে পরিষ্কারভাবে আমাদের বলতে হবে আপনি কি করতে চান, তরুণদের নিয়ে আপনাদের ভাবনা কি, এই সড়ক নিরাপত্তা নিয়ে আপনার ভাবনা কি, এগুলো পরিষ্কার করেন, তারপরে আপনারা ভোট দেবেন, হ্যাঁ অথবা না, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সবকিছু অটোমেটিক্যালি ধীরে ধীরে ঠিক হচ্ছে। রাজনীতি নামক এই গাড়িটা সবার আগে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। অতীতে যারা ছিলেন এরা অবৈধ লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, যারা দেশ চালিয়েছেন, ড্রাইভার বাট তাদের লাইসেন্স ছিল না। লাইসেন্স বিহীন ড্রাইভার দিয়ে আমরা বিগত 14-15 বছর এই দেশ বা রাষ্ট্রটাকে আমরা চালিয়েছি। এই জন্য এই দেশের যে নানান সংকট সমস্যা সেটা আপনারা, আমরা, আমি সবাই আমরা জানি, অবগত। এখন তাহলে আমাদের করণীয়টা কি? যেহেতু গাড়িও আছে, স্টিয়ারিংও আছে, স্টিয়ারিং এর জায়গাটা হচ্ছে ফাঁকা, সামনে কে বসবে, কারা বসবে, এটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি রোড সেফটি বলেন আর ওই ফুটপাথ সেফটি বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, দুর্ঘটনা বলেন, কোনোটাই খুব একটা থাকবে বলে আমি মনে করি না। এখন আমরা আসলে এই জায়গায় প্রস্তুত কিনা, আমরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টা আমাদের সকলকে ভাবতে হবে।